এ আমার মিরপুর কলিজার টুকরা ভাইরা, 13 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে কলিজার টুকরা ভাইরা, দিলটা নরম করে মনে মনে ভাবো, আমাদের আব্বাজান নবী মুহাম্মদ চেয়ারে বসতে দিচ্ছে, আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা, আমার আল্লাহ মাছের কলিজা ভুনা রেডি করতেছে, হাউজে কাউসার নান রুটি রেডি করতেছে। বাজান রে, তুমি আর আমি বয়ে আছি, আমার মালিক যখন বললেন বান্দা যার যার চেয়ারে বসো, স্বর্ণের চেয়ার বাবা, যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো, ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের, টেবিলটা হবে ইয়াকুত পাথরের, তোমার আমার সামনে যে জিনিসগুলা থাকবে সব স্বর্ণ আর রূপা, ডাইনে তাকাবো বামে তাকাবো সব দেখবো, আমার মালিকরে দেখবো না। যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে, মানুষ দেখি নবী গো দেখি, কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ, তারে দেখি না। ইফতারি করার জন্য সবকিছু হাজির হয়ে গেছে, আমার মালিককে যখন দেখবো না বাবা, তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো, যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই? এই কথা বলতে না বলতে বাবা আল্লাহ কুদরতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে, এত সময় আমারে তোরা খুঁজতেছিলি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোদের অন্তরের খবর জানি, নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই, এত খাবার রেডি হইয়া বসে আছে তৃপ্তি নাই, আমি মাওলারে দেখার জন্য এত পাগল তোরা। এখন আমি মালিকও তোদের সামনে হাজির হয়ে গেছি, এখন তোরা খাইতে থাকলে বান্দা আমি দেখতে থাকি। বাজান এখন চিল্লাবার কানবা, মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা, আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি, যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে, একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে, সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনদিন খাও না, তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছো, আমরা এটাও জানি তুমি খাও না, কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো, অন্তত আমাদের সাথে এক লোকমা খাও। বাজান একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক আমরা জানি তুমি খাও না, কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করে দিতা, এই জান্নাতের ইফতারি তোমার সাথে খাইতাম। আমার মালিক বলবেন, তোরা কি এটা কি শোনস নাই, কেউ খাওয়াইয়া খুশি কেউ খাইয়া খুশি, তোরা খাবি, আমি মালিক চাইয়া চাইয়া দেখবো। আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই, এই মানুষগুলো এখন ছায়া ছায়া কান্দে মালিক, এই মানুষগুলো ইফতারির সময় মা দুঃখিনী সাথে নাই, মা অনেক যুবক আছে, কত মানুষ ইফতারি করায় দোকানে বইয়া মার্কেটে বইয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল, হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল, আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি
হারাইছি। অনেক ইমাম সাহেব বাইরে আছে, ছোট্ট কালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে, মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মারছে, আল্লাহ যারা বয়া বয়া কান্দে, মালিক রে এদের বাবা মায়ের জীবনের পুরো মাফ করে দাও। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, বাইরের শূন্যস্থান মা বাপ যদি বিয়ে করে, মা মরার পরে ওই বাপের ঘরে সন্তান হলে ভাইয়ের শূন্যস্থান পুরা হয়, ঠিক না বেঠিক? বন্ধু একজন চলে গেছে, আর একজন পাবে, কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যেটা চলে যায় আর কোনো দিন পুরা করা যায় না। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করবো, এই দ্বিপ্রহরে ঠাডাভাঙ্গা রৌদ্র, শীতকাল মোটামুটি গেছে গা, গরমের আভাস পড়ে গেছে। এতটুকু গরমের মধ্যে এত বসতে কইতেছি, বসেন না, কিন্তু 50,000 বছর, 50,000 বছর হিসাব দেওয়ার জন্য রৌদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে। 50,000 বছর দাঁড়ায় থাকে, দাঁড়ায় হিসাব দিতে হবে। ও কুতুবউদ্দিনের পোলা জালালউদ্দিন, মনে রাখবা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, কেউ কোনো দিকে তাকাবার শক্তি নাই। ওই দিনটা রোজে মাহশারে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান, সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা দিন আসবে যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনতেছেন, এই জমিনে আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন না কেন? আপনার ওই আর একজনের দলিল রাখা লাগবে না, যেই জমিনে বসে আকাম কুকাম করছেন ওই জমিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জমিনে, এই রোডের উপরে আমি অন্তত 5 বার ওয়াজ করলাম, এই রোডে শুধু আপনাদের খেদমত আরজ করছি। যেই জমিনে বসে আমি ইলিয়াস রহমান জিহাদির জানা মতে এই রোডেই করছি 5 বার, আর একবার করছি ওই পাশের রোডে টেম্পো স্ট্যান্ডে। মনে রাখবেন, যেই জমিনে বসে আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন, এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবে। মালিক তো জানে যে আমার বান্দা রোজা রাইখা এই গরমের মধ্যে বইয়া বইয়া পানির অভাবে কলিজাটা শুকায় গেছে, তারপর জুমার নামাজটা পড়ে বইয়ে রয়েছে। এই বসাটা এমন একটা সময় আসবে যেই দিন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার পক্ষে কথা বলবে না, একমাত্র জমিন কথা বলবে। কথা বলেন না কেন? জমিন কথা বলবে না? হ্যাঁ, জমিন কথা বলবে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, এই জমিন যখন কথা বলবে, এই জমিনে বসে ভালো কাজ করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, রোজা অবস্থায় তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের আমলনামায় 70টা বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করো। আপনি কি জানেন, আপনি রোজা রাখবেন 1 মাস, 30টা রোজা রাখবেন, আপনার রোজার সওয়াব পাবেন আপনি 2100 রোজার সওয়াব। সুবহানাল্লাহ। ইফতারির সময় কই, আমি আবার বলছি, এই মাসে যদি একটা ফরজ আদায় করেন কয়টা হবে? হ্যাঁ, এও জানেন না কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। জুমা পড়ায় আইছি, আবার কথা বলতেছি। আমরা যে 3 জন কথা কমু, 4 জনের কথা কইতেছি আজকে। 4 জন জুমা পড়ায় আইছি, ওখানে গিয়ে যাইছি 1.5 ঘন্টা, এখানে আবার হয়ে যাবে 1 ঘন্টা। আমাগো গায়ে যদি এত এনার্জি থাকে, তোমরা কি এসে তোমার কাছে থেকে আমরা 2 হানকি বেশি খাইছি। তোমরা ইত্যাদি সব মারো তো খালি এমনি মারো, এমনি। আমরা কি ওইভাবে মারিনি, আমরাও লিমিটেডে খাই। সেই সময় ভাত খাইছি 2 লোকমা, কারণ বেশি খাইলে আবার জুমা পড়ানো কষ্ট। কারণ আমাকে বাংলাদেশের যে খাবার, ও খাইলে সারা দিন পেট থাকে গ্যাস সিলিন্ডার হয়ে যায়। সেই খাইয়ে ঘুমাইতে যায়, মাঝে মাঝে শোনা যায় পাশের রুমেতে বের 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 বাইরে দিচ্ছে। এমন লোক আছে না নাই? আমাগো বাইরে তা না, তোমাগো দাই বাইরে। কারণ তোমরা যেই মারা মারো পিয়াজু,
অতএব মনে রাখবা, রমজান মাস রহমতের মাস, আবার গজবের মাস। কথা কর না কেন? যেই বদমাইশ রোজা থাকে না, ওর লেগে গজব। হ্যাঁ, আল্লাহ যারা রোজা অবস্থায় বসছে এদেরকে তুমি মাফ করে দাও। অনেক বদমাইশ এনে আছে, রোজার মাসে একদিন থেকে শুরু হইব, দুইটা রাহে, আর লাস্টে দুইটা রাহে মাঝখানে বান্ধে দিতে হবে। যদি জিগাই রোজা রাখছিলেন, কয় কি পুরা মাস রাখছি, মানে এইদিকে দুইটা এইদিকে দুইটা। বদমাইশ আল্লাহ রে সাক্ষী রাহে, আর জনগণরে বুঝ দেয় পুরা মাস রোজা রাখছি। থাবরাইয়া এরম আল্লাহর ওলি আছে না? এরম যারা রোজা রাখার নিয়ত করছেন, এখনো সময় আছে, এই গজবের থেকে বাঁচেন। আল্লাহ আবারকে হেফাজত করে, হুজুর কানা আমিন। আমার এই মাহফিলটার কারণে আমার উমরার সফরটা একটু দেরি করে দিয়েছি। 10 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট, চলে যাব। আগামী জুমায় চাহে তো মদিনায় থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে যেই টাইমে আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই টাইমে কিন্তু এখন মদিনায় জুমা, তাই না? জুমার খুতবা চলতেছে এখন। এই মুসলমানের বলা, জুমার খুতবা এখন চলতেছে মদিনায়, মক্কায়। যদি আগামী সপ্তাহে আল্লাহ পাক মদিনায় জুমা পড়ার সুযোগ দেয়, আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলেম ওলামা যারা উমরায় যায়, মনে রাখবেন, এরা প্রতিটা আলেম ওলামা প্রতিটা রমজানে যখন যায়, বেশিরভাগ রাসূলের রওজার পাশে বইয়া কান্দে, মক্কায় বইয়া বইয়া কান্দে। কেন জানেন? এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আলেম ওলামার উমরা আর জাহেলের উমরা কোনোদিন এক না। আলেম ওলামা ওখানে যায় কামাই করার লেগে, কথা ঠিক না বেঠিক? তো অল্প সময় কথা বলবো, শুধু আমার দিকে তাকাবেন। রমজান মাস এটা রহমতের মাস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা স্বয়ং আল্লাহ বলেন আমার জন্য, এর পুরস্কার আমি দান করব। রোজাদারকে যখন আমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো, আমি সর্বপ্রথম আমার কুদরতি হাত দিয়ে তাদের ইফতারি করাবো। জোরে কান, আরো জোরে। যারা এখানে মায়ের পাগল, আমি একটা বুঝাই দেই, আমি তো একটু মায়ের ওয়াজটা বেশি করি। যাদের মা আছে, মার হাতের ইফতারি বানানো খাওন আর বোর হাতের এক খাওন এক না। আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা। তা না হলে মারে আইনা বউর হাতে তো ডেলি ইফতারি পাকানো খাও, মারে 1 মাস আইনা ইফতারি করায়া, মারে দিয়ে একদিন ইফতারি ভাজাই বললো, মা আজকে তুমি ভাজো। মার হাতের ইফতারি টেস্ট আর বোর হাতের টেস্ট কিয়ামত পর্যন্ত এক হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, ঠিক মা বাবার হাতের যেরকম বরকত, এর চাইতে বেশি বরকত হলো আমার বিশ্ব নবীর হাতের। এর চাইতে বেশি বরকত, এর বরকতের শেষ নাই আমার মাওলার হাতের বরকত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইফতারি আমার আপনারা করাবে, তখন কেমন মজা লাগবে কোন? তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে, যে আছে না বদমাইশ, ওর বউ বোরকা পরে না, ওর বউ পেট বাইর হয়ে শীত হয়ে কাইত হয়ে রাস্তা দিয়ে হাঁটে, রোজাদের রোজা নষ্ট করে, বদমাইশ হোটেলে বোরকা লাগায়। যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কুত্তা যেমন পিড়ায় কাতি মেশে কুত্তা, কাতি মেশে কুত্তার মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম। কথা কর না কেন? ও খারাই গেছে কেউ বাইরে নিলে, বেটা কি হয়েছে তোর, বেটা বাহ, আমি মনে করছি অর্জন কি লেজ লাগানো মেউরা কুত্তার মতো খারাই গেছে কে বেটা। এদিকে তাকাবে মুসলমানের বলা, বউ বোরকা করে না, মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, বদমাইশ বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায়। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, এই যে আমার চাইতে কোটি কোটি গুণে এলেম ওয়ালা বাহারি উলুম যাকে বলা হয়, আব্দুল বাতেন কাসেমি, জিজ্ঞেস করে নেবেন হুজুরের কাছ থেকে। বিশ্বনবী বলছে, রমজান মাসে যেই হোটেলগুলো দিনের বেলা খোলা রাখবে, আমি নবী লাঠি লই ওই দোকানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কারণ ওই বদমাইশের কারণে রোজা না রাখার জন্য অনেক বদমাইশ খাড়া হয়ে যাবে। আপনি আর আমি কিচ্ছু করতে পারি না, ঠিক না বেঠিক? ওই দোকানদার আপনি মারতে যান, উল্টা পিলে আপনার আরো পাইন মেরে দিব, যে তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করি,
যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? 30 21 দিয়ে 30 আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দিগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কন না কেন? এইভাবে যদি 10টা বছর, 20টা বছর, 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পরে আমার মুসলমানি দিছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানা পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আস্তে আস্তে 14-15 ঘন্টা সময় লেগে গেছে গা। ওই দেশে রোজা রাখছি, বাংলাদেশ আইয়া সেরি একটা গেছে, আর একটা শুরু হয়েছে। আইতে আইতে ফজর হয়ে গেছে। না কা ওই বিমানে বসে খাইয়া দেখা গেছে 2টা গেছে গা বিমানে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, সফর অবস্থা রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশেতে একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেগ অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। বাজান এবার দিলটা নরম করে আমার মওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখো, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি। মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও ইফতারির সময় এত সুন্দর কথাটা কইলাম, 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কন। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। বডিটা হয়ে যাবে এই তেলাসরার মতো, বডি থাকবো না। কামেসলে আবি আদম, আমার আব্বা আদমের মতো হইব বডি। 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। এরপরে জোরে কইব না। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের পোলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। তা পায়ের যে ছাপটা যেন পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা কন না কেন? আব্বাজান নেকার নামছেন, আঠু গাইরা দিয়ে বসছেন। এই মুসলমানের পোলা, যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কি রকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না?
তো লজ্জা লাগতেছে মনে হয়? এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই করে না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তকবার ফরজ করছি তা না বান্দা, আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার এক নাম্বার আমল হলো রোজা। মারহাবা বলেন। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় ইফতারি খাবো, ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। আল্লাহ যারা এখন বসে বসে কানবে এদের রোজাগুলা কবুল করে নিবা। একটা বার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। জোরে কোন আমিন। শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে 5 টাকার ইফতারিও খাওয়াইতে পারি না। কারণ কেমনে খাওয়াবো? আমি তো মাদ্রাসা পড়া অবস্থায় মা মারা গেছে। আমার আব্বা কত পরশুদিন আমার বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জ বাড়িতে আসছে, আব্বারে টাকা পয়সা দিলাম, দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, হজের ওমরার টিকিট করার লেগে গেছি। যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম না। আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বইলে গেছে, ও তোমরাই যাইব, শরীরটা অসুস্থ জানি, আরে তুমি বইলো ও যেন মক্কা মদিনা যায় আমার লেগে দোয়া করে। সেহরি একসাথে খাইলাম বাপ বেটা। খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে, তুমি কি জানো তুমিও তো বাবা হইছো, তোমার ছেলেও তো আলেম হইছে, কিন্তু একটা কথা মনে রাখো, বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়ার বাপ ছাড়া কেউ জানে না। এখানে যারা বাপ ভাড়ায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বার একক তো খাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের বাপ সাথে আছে এখনো বাইচা আছে, মা যাদের বাইচা আছে, অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করি ইনশাল্লাহ বলেন। কাপড় কেনার আগে আগে মার জন্য কিনিস। এই আমলটা করিস ভাই, এই আমলটা করিস। তোর সন্তান একদিন বড় হইলে যুবক তোর জন্য আগে মার্কেট করবে। কথা ঠিক না বেঠিক? আগে মার্কেট করে বউসাল মেল লেগে, টাকা থাকলে মা বাবার লেগে করে। খবরদার এই কাজটা করিস না। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি এখন কোটি টাকাও দিয়েও ইচ্ছা করি মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমি কিনতে পারবো না। কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে। তোদের যাদের বাবা মা আছে প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে, প্রথম ঢুকেই বাবার মার্কেট করবে আগে। আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপড় আগে কিনি। আলহামদুলিল্লাহ বলা না? কি আমলটা করা যাবে তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? যাদের চোখে পানি দেখছি, যাদের বাবা বাইসে আছে, ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা ইনশাল্লাহ। বলো হাত উঁচা করো, কে কে করবা আগে বাবা মা যাদের আছে। আল্লাহ এই হাতগুলা কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা বইয়া বইয়া কাঁদলাম, আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা, আমার নবী বলছে যদি কোনো মানুষ একটা এতিম হোক, অসহায় হোক, একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয়, রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দেয়। আমি জানি আপনার কলিজা আঘাত লাগবে, এখন কইবেন হুজুর আমার তো আব্বা নয়, আমি কার লেগে মার্কেট করব? যদি আব্বা আম্মা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় এতিমখানা আছে, একটা এতিম ছেলের এক সেট পাঞ্জাবির কাপড় কিনবেন। এই যে আব্দুল বাতেন কাসিমি অন্তত 30-35 বছর ধরে বুখারী পড়ায়। এই লক্ষ লক্ষ ছাত্র তার হাতে বুখারীর সবক আজকে পৃথিবীর দিক দিগন্তে চলে গেছে হাদিসের দর্শ নিয়ে। এই মুসলমানের পোলা এরকম তার মাদ্রাসা, এই যে কাসিমি সাহেবের মাদ্রাসা, অনেক ছেলে আছে আমি শুনলাম 50টা ছেলে বড়ি খায়। 50টা ছেলে হয়তো কারো বাপ নাই, কারো মা নাই। এবং এখানে লেখা আছে রাশিদ এতিমখানা মিশন। এতিমখানা যেখানে থাকে
এখানে আপনার যাকাতের টাকাটা ফরান বইরা দিবেন, আলহামদুলিল্লাহ বলেন, বিনে দ্বিধায় দিবেন। এতিমখানা মাদ্রাসা যেখানে, বাংলাদেশে এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে এতিমখানার টাকা উঠে, মিয়া মুসলমান খবর করে দেখো, ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, তুই এই কামই কর, মাঝে মাঝে আসর পন্থের কোন কোন কর, মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইম হয়ে যাইতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে কুত করে উঠছে গেলে যেন শয়তান হয়নি কুসুদ দিছে ওরে, যে কথা যেন ডিভাইডেড হয়ে যায়। এই মাঝে মাঝে ওয়াজে মাহফিলের এই মাইকেলের এই করে, আল্লাহ হেফাজত করে, জোর কাটা আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 4-5 মিনিট কথা কম। আমি তবে একটা কথা বলে দিয়ে যাই, আগামী জুমায় যদি রসুলের পাশে রওজার পাশে জুমাটা পড়ি, আপনার কথা মনে থাকবো ইনশাল্লাহ। বলেন উমরা জন নিয়ত আছে না? যাবেন সবাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি দেখো না, আমি তো সবাই চিনি না, তুমি তো চিনো। আল্লাহ তাকায় দেখো তো, আল্লাহ আজকে 7ই মার্চ, আল্লাহ আজকে 7ই মার্চ। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কি যে ফাটাফাটি হইতো আজকে। আরে বাসন আর বাসন রে, বহ আমার দিকে তাকান। 7ই মার্চ কিন্তু একটা দিবস আছে, জানেন আপনারা? এই হেন আবার টেকতে পারতেন, আল্লাহ বেটারে বাঁচাইছে। এহেন আবার ওয়াজ, আল্লাহ 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল না? প্রত্যেক মোড়ে মোড়ে খালি দেখতে চিংকিম পাকা চি চি চলতেছে, বাচ্চে বেড়া। রোজা হোক আর বোঝা হোক, রোজার ভিতরে দেখতে কানে তব্দ দিয়ে লাগাইতো, ইফতারি করাইতো ওই ভাষণ দিয়া। কথা কর না কে? ইফতারি আগে কোরআন তেলাওয়াত হয়, আর 7ই মার্চ ইফতারি আগে ভাষণ হয়। আল্লাহ বাঁচাইছে, জোর কানা আমিন। এবার তাকান আমার দিকে, 7ই মার্চ সাক্ষী রেখে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে, একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। জোরে কানা আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহর বুঝাই কমু দেই, আল্লাহ শোনেনি। ওমরায় দেখি, আমি দেখছি আমার জীবনে যে যে দোয়া চাইছে এই বাইতুল সুজুদ থাকা অবস্থায়, আরে ব্যবসা ভালো না, যখন এই ছিলাম এই 5-6 বছর, অনেকে কান্নাকাটি করছে, হুজুর আপনি যান, ভাল লাগে না, আমরা যদি যাইতে পারতাম। কইছে যান, আল্লাহ আপনার আগামী বছর নিব। আল্লাহর কি কুদরত, সালামটা দিয়ে আসলাম। পরের 4-5 মাস যাইতে না যাইতে কয়, হুজুর অমুক হুজুরের লাগে আমি উমরায় যাইতেছি। দিলের মধ্যে এত ভালো লাগছে, সুবহানাল্লাহ বিহামদি, এত ভালো লাগছে, মনের থেকে দোয়া করে দিছি। আল্লাহর সামনে বই ইফতারি করার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসা আছি, আপনিও বসা আছেন আল্লাহর সামনে। আল্লাহ তো সবসময় আমাদের সামনে বসা, তাই না? ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা, আপনি আল্লাহর সামনে বসা। আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো, মনটা এখন জান্নাতের দিক নেন। ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি ইনশাল্লাহ। বলেন ওইরকম রোজা রাখছেন তো ইনশাল্লাহ? ওই দরজা দিয়ে ঢুকবেন, নিয়ত আছে তো? তো দিলটারে মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া। হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাইয়েই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার কথা রোজা রাখছিলাম 30টা, সেই বিশ্ব নবী আমাদের রিসিপশনে দাঁড়ায় রয়েছে। কেমন লাগবে তখন? বাজানদের রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে। বয় বাবা, এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বারের, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমির, এই চেয়ারটা আব্দুল বাতেন কাসিমির, এই চেয়ারটা ইলিয়াস রহমান জেহাদি, এই চেয়ারটা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের। আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে।